বাংলায় স্তিমিত হলো মমতা ব্যানার্জির প্রতাপ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর অজেয় নয় তার দল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ 5 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে দুঃসময়ের মুখোমুখি দিদি খ্যাত এই রাজনীতিবিদ। গেল 15 বছরের রাজত্বে বাধা এসেছে অনেকবারই, তবুও পিছু না হটা সেই মমতা ব্যানার্জিকেই হার মানতে হলো এবার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পরনে সুতির শাড়ি আর পায়ে হাওয়াই চটি, সাদামাটা হলেও মমতা ব্যানার্জির রাজনৈতিক ব্যক্তিত্বের মতোই আইকনিক তার এই পোশাক। পশ্চিমবঙ্গের প্রতাপশালী রাজনীতিবিদ মমতার ক্যারিয়ারের শুরুটা ছিল একেবারেই সাধারণ। 70 দশকে কংগ্রেসের একজন কর্মী হিসেবে খাতা খোলেন রাজনৈতিক জীবনে। ছিলেন ইন্দিরা গান্ধীর গভীর অনুরাগী। বেড়ে ওঠেন সময়ের সিনিয়র কংগ্রেস নেতা প্রণব মুখার্জির ছত্রছায়ায়। 1979 সালে পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক হন মমতা ব্যানার্জি। 84 লোকসভা নির্বাচনে প্রবীণ সিপিএম নেতা সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে তাক লাগান তিনি। পরে আরও 6 বার লোকসভা সদস্য নির্বাচিত হন মমতা ব্যানার্জি। মমতা প্রথম কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হন 1991 সালে। 98 কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। জমি রক্ষা ও কৃষকদের আন্দোলন সহ বেশ কয়েকটি আলোচিত রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তিনি হয়ে ওঠেন রাজ্যের জনপ্রিয় নেত্রী। 2009 সালে লোকসভা নির্বাচনে বামফ্রন্টের চাইতে বেশি আসন পায় তৃণমূল। 2 বছর পর কংগ্রেসের সাথে গাঁটছড়া বেঁধে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় তুলে নেয় মমতার দল। পতন হয় 34 বছরের বাম শাসনের। রাজ্যের ইতিহাসের প্রথম নারী মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জি। 2016 আর 2021 সালেও অব্যাহত থাকে সেই ধারাবাহিকতা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এসেছে নানা ঘাত প্রতিঘাত। দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ, কয়লা দুর্নীতি মামলা, এমনকি অর্থ পাচার ইস্যুতেও জড়িয়েছে দলের নাম। সবশেষ যুক্ত হয় আরজিকর হাসপাতালের ধর্ষণকাণ্ড ইস্যুটি। এসব ঘটনায় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সততার ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। ডাক উঠেছে পদত্যাগেরও। বিধানসভা নির্বাচনে কেন্দ্রের ক্ষমতাসীনদের দাপটের কাছে থেমে গেল মমতা ব্যানার্জির চূড়া ফুলের জয়গান। অনিক রহমান, যমুনা নিউজ।